ভাইটালিটি টি20 ব্লাস্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল, যেখানে মোকাবেলা করবে ইয়র্কশায়ার, তারা লড়বে সামারসেটের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু সেই 15ই জুলাই বাংলাদেশ সময় রাত্র 9:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে হেডিংলি লিডসে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু নাটানি দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দুই দল এখন পর্যন্ত তারা কখনো টি20 ম্যাচে মোকাবেলা করেনি এবং ম্যাচটা হেডিংলি লিডসে। এবং এই মাঠের কথা যদি বলি, এই মাঠে নর্মালি কিন্তু যেহেতু দিনের খেলা, একেবারে দুপুরের দিকে শুরু হবে, ফ্লাড লাইটের আগে শেষ হবে। এখানে প্রথমে ব্যাট করাটা মোটামুটি কিন্তু ভালো, মোটামুটি ব্যাটিং পিচ থাকে এবং পরবর্তীতে যত সময় এগোতে থাকে ততই পিচটা কিছুটা স্লো ডাউন হয়। এটা হচ্ছে হেডিংলি লিডসের বৈশিষ্ট্য। এবং হেডিংলি লিডসে অ্যাভারেজ রান হচ্ছে 170, সর্বোচ্চ রান এখানে চেজ হয়েছে 210। এবং আপনি যদি এখানে আগে ব্যাটিং করেন, 200+ করেন, সেটাকে ডিফেন্ড করা মোটামুটি কিন্তু সম্ভব, কারণ এখানে 50টা ম্যাচে আগে ব্যাট জয়লাভ করেছে টি20 ব্লাস্টের, 31টা ম্যাচে পরে ব্যাট জয়লাভ করেছে। তার মানে এখানে আপনি টসে জিতে আগে ব্যাটিং করাটা খুব ভালো। 50% টাইম স্পিনাররা উইকেট পায়, 50% টাইমে পেসাররা উইকেট পায়। দুই দলের কিন্তু মানে দুই পক্ষেরই স্পিন এবং পেস এখানে ভালো কিন্তু ডমিনেট করে। এবার আমি যদি একটু দুই দলের কথা বলি, এই সামারসেট তারা কিন্তু তাদের একটা সুযোগ ছিল তাদের হোমে এই খেলাটা করার, কিন্তু তারা সেটা পারেনি। কোয়ার্টার ফাইনাল রুলস অনুযায়ী ইয়র্কশায়ার সেই সুযোগ সুবিধাটা পেয়েছে। ইয়র্কশায়ার শেষ 5 ম্যাচের ভিতরে তারা একটাই হেরেছে, একটা টাই হয়েছে। যেহেতু এখানে নিয়ম হচ্ছে টাই হলে আর সুপার ওভার হয় না, যার কারণে ওটা টাই থাকে এবং বাকি 3টা ম্যাচ তারা জয়লাভ করেছে। সেই হিসাবে সামারসেট তারা শেষ 5 ম্যাচের ভিতরে কিন্তু 4টাতে জয়লাভ করেছে এবং টানা 4টা ম্যাচে তারা জয়ের ভিতরে আছে। দুই দলই তারা শেষ ম্যাচে জয়লাভ করে এখানে এসেছে। তো এবার যদি আমি একটু দুই দলের হিসেবে আসি, দুই দলের ভিতরে যদি আমি একটু টিমের প্লেয়ারদের হিসেবে আসি, তাহলে ইয়র্কশায়ার নিয়ে একটু প্রথমে কথা বলি। ইয়র্কশায়ার দলটাতে অ্যাডাম লাইথ আছে, তাদের ওপেনার, বামাতি ব্যাটসম্যান। অনেকদিন যাবতই তিনি ইয়র্কশায়ারে খেলেন, বয়স হয়েছে বাট তারপরে ভালো খেলেন। জনি বেয়ারস্টো তাদের অধিনায়ক, উইকেট কিপার এবং সাথে হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান। এবং অনেকদিন যাবত তিনি ন্যাশনাল টিমের বাইরে, বাট রেগুলার পারফরমেন্স মোটামুটি করছেন, যদিও বয়স হয়ে গেছে। এছাড়াও এই দলটার যে পেসাররা আছেন, হাসান আলী, অ্যান্ডি টাইয়ের মতো অস্ট্রেলিয়ান ফাস্ট বলার আছে। এছাড়াও টিমটা মোটামুটি বেশ ভালো ভালো কিছু প্লেয়ার আছে। কিন্তু আমি যদি একটু ওই সামারসেটে আসি, সামারসেটে কিন্তু বেশ ভালো কিছু প্লেয়ার আছে। তাদের উইল স্মিথ আছে, টপ অর্ডারে দুর্দান্ত খেলেন। লুইস গ্রেগরি অলরাউন্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডারে ক্যাপ্টেন তাদের। এছাড়াও টিকেসি আছে, টম খেলি ক্যাডমোর। পেস ডিপার্টমেন্টও তাদের বেশ মানে ভালোই বলা যায়। অতএব তাদের পেস ডিপার্টমেন্টেও বেশ ক্রেগ ওভারটনের মতো অলরাউন্ডার আছে, পেস বল করতে পারবে। এছাড়াও রাইলি মেরেডিথ আছে, তাদের দলে যথেষ্ট গতি নিয়ে বল করতে পারবে। ওভারঅল যদি বলি টিমটা কিন্তু একেবারে পারফেক্ট একটা টিম। দুই দলেরই যদি বলি এই মাঠে, মানে যেহেতু এই মাঠে দুই দল কখনোই মোকাবেলা করেনি, অতএব তাদের এই মাঠের রেকর্ডটা আসলে কার কেমন সেটা খুব বেশি বলা যাবে না যে কার পারফরমেন্স ভালো। তবে ইয়র্কশায়ার হোমে খেলছে, এটা তাদের একটা সাপোর্ট দিবে। সামারসেট তারা কিন্তু তাদের টিমের স্ট্রেংথটা ভালো। এখন আমার হিসাবে যদি আপনি টিম হিসাবে বলেন, তাহলে আমি এই ম্যাচে সামারসেটকে ফেভারিট রাখবো, কিন্তু এই মাঠে যারা আগে ব্যাটিং করবে তারাই একটা ভালো এক্সট্রা বেনিফিট পাবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।